জয় শ্রী মহাকাল, জয় মা কামাখ্যা। আদেশ। আমি অঘরী সোমনাথ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অঘরী সোমনাথ মা কামাখ্যা ধামে। এটি কেবল একটি ভিডিও চ্যানেল নয়, এটি আধ্যাত্মিক সাধনা ও তন্ত্র মন্ত্রের রহস্যময় জগতের দরজা। এখানে গুরু পরম্পরায় প্রাপ্ত, পরীক্ষিত ও ফলপ্রসূ সাধনার পথ আপনাদের সামনে তুলে ধরা হয়। আমাদের উদ্দেশ্য দর্শক আকর্ষণ নয়, বরং কার্যকর ও শক্তিশালী সাধনার সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া। প্রতিটি আলোচনা আমার নিজস্ব অভিজ্ঞতা, গুরু আশীর্বাদ ও দীর্ঘ তপস্যার ফল। আধ্যাত্মিক সাফল্যের জন্য প্রয়োজন বিশ্বাস, ধৈর্য ও নিয়মিত অনুশীলন। অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, ভিডিও লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনার শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই মাসের 7ই সেপ্টেম্বর হল চন্দ্রগ্রহণ এবং 21 সেপ্টেম্বর হল মহালয়া অমাবস্যা ও সূর্যগ্রহণ, এবং 22 সেপ্টেম্বর থেকে আরম্ভ হচ্ছে শারদীয় নবরাত্রি তিথি। নবরাত্রি তিথিতে যে কোনো সাধনা শুরু করতে পারেন, এবং এই 9 দিনেই সাধনা সিদ্ধি এবং সম্পূর্ণ হয়ে যাবে, এবং 100% চান্স থাকে শক্তির প্রত্যক্ষ দর্শন লাভের। আজকে আপনাদের চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, দীপাবলি এবং হোলি স্পেশাল এক দিবসীয় রাজমোহিনী বশীকরণ সাধনা দিতে যাচ্ছি, যেটা কেবলমাত্র এক মালার জপ এবং এক মালা হবন করলেই মন্ত্র সিদ্ধ এবং চৈতন্য হয়ে যাবে। এরপর এই মন্ত্রের প্রয়োগ করে আপনি পুরুষ বা নারী যে কোনো মানুষকে অতি সহজে বশ করিতে পারিবেন, সে যেই হোক না কেন, আর সে যত দূরেই থাকুক না কেন। গ্রহণ, দীপাবলি বা হোলির সময়ে মাত্র একদিনেই সিদ্ধ হয় এমন অনেক সাধনা আমাদের চ্যানেলে দেওয়া আছে, যেমন লীলাবতী পরী সাধনা, লীলাবতী অপ্সরা সাধনা, তিলোত্তমা অপ্সরা সাধনা, মোহিনী অপ্সরা সাধনা, চিত্ররথ বংশীয় পরী সাধনা, মা বুগলামুখীর সাবর মন্ত্র সাধনা, বশীকরণ সাধনা, পঞ্চতন্ত্র ক্রিয়া। যারা যারা তন্ত্র লাইনে প্রফেশনালি কাজ করতে চান, অর্থাৎ বদ্যি লাগিয়ে জনকল্যাণ করতে চান, তাদের জন্য স্পেশাল কয়েকটা সাধনা দেওয়া আছে আমাদের চ্যানেলে, যেগুলো গ্রহণ সময়ে জপ করলেই সিদ্ধ হয়ে যাবে এবং জনকল্যাণ করতে পারবেন। যেমন মা আশু মেহেরানি সাধনা, অঘরী গুরু গাঙ্গুলি তেলিন সাধনা, সৎকর্ম সিদ্ধির জন্য ভৈরবীকালী মন্ত্র সাধনা। এখন আলোচনা করি এই রাজমোহিনী দেবীকে। রাজমোহিনী হলেন দেবী মোহিনীর এক বিশেষ তেজময় রূপ, যিনি রাজ্য, সম্রাট, সভা, সমাজ ও মানুষের হৃদয় বশে আনার শক্তির প্রতীক। শাস্ত্রে মোহিনী দেবীকে বিষ্ণুর মায়াবতী রূপ বলা হয়েছে, যিনি সমুদ্র মন্থনে দেব অসুর উভয়কেই মুগ্ধ করেছিলেন। পরবর্তী তান্ত্রিক ধারায় এই শক্তি মোহিনী তন্ত্র ও সাবর তন্ত্রে প্রকাশিত হয়, যেখানে সাধকন্যের হৃদয় ও মন আকর্ষণ করে নিজের বশে আনতে পারেন। রাজমোহিনী নামের অর্থ রাজ সমান রাজত্ব, প্রভাব, অধিপত্য, মোহিনী সমান আকর্ষণ, সম্মোহন, মোহশক্তি। অতএব রাজমোহিনী হলেন সেই দেবী শক্তি, যিনি সাধককে এমন এক আকর্ষণ ও কর্তৃত্বশীলতা প্রদান করেন, যাতে সাধারণ মানুষ থেকে রাজপুরুষ পর্যন্ত তার কথায় প্রভাবিত হয়। রাজমোহিনী সাধনা কেন করা হয়? 1. বশীকরণ ও আকর্ষণ। এই সাধনা দ্বারা সাধক পুরুষ বা নারী, যাকে ইচ্ছা তাকে নিজের বশে আনতে সক্ষম হন। 2. রাজসিক প্রভাব। কথাবার্তায়, উপস্থিতিতে, ব্যক্তিত্বে এক অদ্ভুত আভা তৈরি হয়, যাতে সকলেই সম্মোহিত হয়। 3. সম্পর্ক স্থিতি। দাম্পত্য কলহ, প্রেমে বাধা, সম্পর্ক ভাঙন ইত্যাদি ক্ষেত্রে এই সাধনা করে কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের প্রতি টেনে আনা যায়। 4. সামাজিক ও প্রশাসনিক সাফল্য। রাজমোহিনী সাধক সভা, অফিস, ব্যবসা, আদালত বা রাজনৈতিক মঞ্চে স্বয়ংক্রিয়ভাবে প্রভাব বিস্তার করতে পারেন। 5. আধ্যাত্মিক অভিজ্ঞতা। সাধক দেবী মোহিনীর তেজ অনুভব করেন, যা অন্তরে আত্মবিশ্বাস ও শক্তি জাগায়। চন্দ্রগ্রহণে রাজমোহিনী সাধনা কেন? চন্দ্রগ্রহণ সময়ে চন্দ্র রাহু শক্তি মিলিত হয়। এই সময় মোহিনী শক্তি বহুগুণ বৃদ্ধি পায়, তাই চন্দ্রগ্রহণে করা রাজমোহিনী সাধনা দ্রুত সিদ্ধ হয়। স্বপ্নে বা অন্তর অভিজ্ঞতায় দেবীর দর্শন দেয়, এবং একবার সিদ্ধ হলে সারা বছর ধরে কার্যকর থাকে। সংক্ষেপে, রাজমোহিনী সাধনা হলো এমন এক শক্তি সাধনা যা মানুষের হৃদয় বশে আনার পাশাপাশি জীবনে রাজসিক প্রভাব,
সাফল্য ও ব্যক্তিত্বের সম্মোহন শক্তি বৃদ্ধি করে। গুপ্ত রাজমোহিনী সাবর মন্ত্র। সত্যনম আদেশ গুরুকা। গুরু গোরখনাথ বৈঠা সিংহাসন, মোহিনী শক্তি করই আহ্বান। চন্দ্র রাহু মিলে, মোহিনী বল খুলে। নান নরি সব মোহিত হই, অমুক সুদ বুধ হই। আগ লাগে তার তন্মে, পিয়াস লাগে তার মন মে। जो देखे मुझे, বহি বন্ধ যায় মেরে বন্ধন মে। যোগিনী জাল, মোহিনী জাল, অমুক পর ডারু বেহাল। বলি মেরি সত্য হই, বচন মেরা তীর হই। অমুক বশ মোহিহি অধীর হই। গুরু গোরখনাথ বাবা, ইসমাইল যোগী কি দোহাই। শব্দ সাচা পিণ্ড কাচা, পুরো মন্ত্র গুরু গোরখনাথ বাচা। সত্য নম আদেশ গুরুকা। সিদ্ধির নিয়ম চন্দ্রগ্রহণে। 1. স্নান করে শুদ্ধ লাল বা সাদা পোশাক পরুন। 2. লাল আসনে বসুন, মুখ পূর্বমুখী বা উত্তরমুখী। 3. প্রদীপে ঘৃত জ্বালান, ধূপে গুগল দিন। 4. রক্তচন্দন বা স্ফটিক মালা নিন। 5. প্রথমে এই মন্ত্রের দীক্ষা নিন এবং গ্রহণকালে মন্ত্রটি এক মালা জপ করুন। 6. প্রতিটি অমুক স্থানের লক্ষ্য ব্যক্তির পূর্ণ নাম বলুন। 7. শেষে গুরু, দেবী ও গোরখনাথকে প্রণাম করে সংকল্প পূরণ করুন। সাধনার ফল। একবার গ্রহণে সিদ্ধ করলে এই মন্ত্র সারা বছর সক্রিয় থাকবে। যাকে লক্ষ্য করবেন তার মনে মোহ, টান ও অস্থিরতা তৈরি হবে। কথায় আকর্ষণ, দৃষ্টিতে জাদু, উপস্থিতিতে প্রভাব আসবে। পুরুষ নারী উভয়ের জন্য কার্যকর। সতর্ক, মন্ত্র অত্যন্ত তীব্র, তাই শুধু ন্যায়সঙ্গত ও প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবহার করুন। ভুল উদ্দেশ্যে করলে উল্টো প্রতিক্রিয়া হতে পারে। চন্দ্রগ্রহণকালে রাজমোহিনী সাবর মন্ত্রকে শুধু জপ নয়, অগ্নি সিদ্ধ হোম ক্রিয়া করলে এর শক্তি বহুগুণ বৃদ্ধি পায় এবং সারা বছর সক্রিয় থাকে। চন্দ্রগ্রহণ রাজমোহিনী হোম ক্রিয়া। সামগ্রী: একটি ছোট হোম কুণ্ড, না থাকলে লোহার বা স্টিলের বাটি ব্যবহার করুন। কাঠ, আম্র, পালাশ বা পিপল, না থাকলে শুকনো কাষ্ঠ। ঘি, বিশুদ্ধ গাওঘৃত সর্বোত্তম। গুগল বা ধূপকাঠ। অর্ঘ্য হল চিনি, লাল চন্দন গুঁড়ো, এলাচ, লবঙ্গ, যা সহজে পাবেন। ফুল, বিশেষত লাল ফুল। লাল আসন। প্রক্রিয়া: 1. স্নান করে লাল বা সাদা পরিষ্কার পোশাক পরুন। 2. পূর্ব বা উত্তরমুখী হয়ে আসনে বসুন। 3. হোমকুণ্ডে কাঠ সাজিয়ে ঘি ও অগ্নি জ্বালান। 4. প্রথমে গুরু, গোরখনাথ ও দেবী মোহিনীকে প্রণাম করুন। 5. এবার প্রদত্ত সাবর মন্ত্র জপ করতে থাকুন। 6. প্রতি জপের শেষে ছোট্ট আহুতি দিন। সাহা উচ্চারণের সাথে 1 চিমটি চিনি প্লাস চন্দন প্লাস ঘি অগ্নিতে দিন। প্রতিটি অমুক স্থানের লক্ষ্য ব্যক্তির নাম উচ্চারণ করুন। 7. কমপক্ষে 108 আহুতি দিন, এক মালা জপ সহ। সমাপনী ক্রিয়া: সব শেষে হাত জোড় করে বলুন, গুরু গোরখনাথ বাবা, ইসমাইল যোগী দোহাই, আমার সংকল্প সিদ্ধ হোক। হোমের পরে সামান্য প্রসাদ, চিনি বা মিষ্টি গ্রহণ করুন। বিশেষ ফল: মন্ত্র অগ্নি সিদ্ধ হলে সারা বছর ফলপ্রদ হবে। যাকে লক্ষ্য করেছেন তার হৃদয় মনে তীব্র টান অনুভূত হবে। সাধকের চারপাশে এক অদৃশ্য সম্মোহনী আবহ তৈরি হবে। সতর্ক, এই হোম ক্রিয়াটি কেবল চন্দ্রগ্রহণের সময়ই করবেন। অন্য সময় শুধু জপ করলে ফল আসবে, কিন্তু গ্রহণের অগ্নি সিদ্ধি তেজ বহুগুণ বাড়ায়। অন্যায় উদ্দেশ্যে ব্যবহার করলে উল্টো প্রতিক্রিয়া পেতে পারেন। সতর্কবার্তা: বিনা গুরুর অনুমতি বা নির্দেশ ছাড়া সাধনায় বসবেন না। এতে ক্ষতির সম্ভাবনা থাকে এবং মন্ত্র সিদ্ধ হয় না। সঠিক দীক্ষা, সাধনা সামগ্রী ও গ্রহতন্ত্র দোষ নিবারণের জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা থেকে রাত্রি 8টা।